গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে। বেশ কিছু গাছ অলরেডি আমি 20টি গাছের আপলোড দিয়েছি, কিন্তু আরও বেশ কিছু গাছ যেমন কলা গাছ, নারকেল গাছ এবং কুল গাছ ও সর্ষে ফুল এগুলোর বিশেষত্ব ও বৈশিষ্ট্য দেওয়ার জন্য বেশ কিছু স্টুডেন্ট আমাকে বারবার কমেন্টস করছো। তো তাদের জন্য এই ভিডিওটি একবার ভালো করে দেখে নাও। কলা গাছ একটি বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, আবার এটি একবীজপত্রী উদ্ভিদ। অধিকাংশ জাতের গাছই বহুবর্ষজীবী এবং মাটির নিচে রাইজেম বা কন্দ এবং মাটির ওপরে একটি ছদ্মকাণ্ড বা সিউডোসিস্টেম নিয়ে এই গাছ গঠিত হয়। আর তোমরা যদি এর উপকারিতা লিখতে চাও তাহলে অবশ্যই লিখতে পারো। কলা গাছ থেকে আমরা যেটা পাই যেমন মোচা, তারপরে কলা গাছ থেকে কলা গাছের যেমন ফল হিসেবে সেটাকে আমরা খেতে পারি এবং বিভিন্ন পুজো পার্বণেও এই ফলটি ব্যবহার করতে পারি। কলা একটি উপকারী ফল, যেটা কিনা আমাদের কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। যদি উপকারটা লেখো তাহলে লিখে দিতে পারো, আমি এখানে উপকারটা উল্লেখ করিনি, এখানে শুধু তার বৈশিষ্ট্যটাই দিয়েছি। নেক্সট দেখো নারকেল গাছ। এটা বিশ্বের অন্যতম দরকারি গাছ, ঔষধি গুণ সমৃদ্ধ একটি গাছ। ইহা পাম গাছের পরিবারের সদস্য ও কোকাসগণের একটি প্রজাতি। নারকেল শব্দটি বীজ বা ফলকে বোঝায়, যা একটি শাঁসালো ফল। ইহা সপুষ্পক উদ্ভিদ আর আরেকেলিস বর্গ ও কোকাইয়া গোত্রের গাছ। এই গাছের উপকারিতার জন্য তাকে স্বর্গের শিশির বা লিভিং ফার্মেসিও বলা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট দেখো কুল গাছ। দক্ষিণ এশিয়ার বহুল প্রচলিত কণ্টকপূর্ণ একটি গাছ। বাংলাদেশ, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই গাছ সব প্রকার মাটিতেই দেখা যায়। এই গাছ একটি ডিম্বাকৃতি বড়াই, সচরাচর কুল বলে অভিহিত করা হয়। ডিম্বাকৃতি যে ফলটা থাকে সেটাকে বড়াই বলা হয়, যেটাকে কুল বলি আমরা। আচ্ছা, বড়ই গাছ ছোট থেকে মাঝারি আকারের ঝোপালো প্রকৃতির একটি বৃক্ষ। নেক্সট দেখো সর্ষে ফুল। সর্ষার ফুল হলো একটি সিলিকুয়া, যা একটি শুকনো ফল যাতে দীর্ঘ সরু টিউবুলার ফলের দেহ থাকে, যাতে এক বা একাধিক বীজ থাকে এবং সরিষার ফুল সাদা রঙেরও হয় এবং এটি 10 থেকে 12 সেমি লম্বা হয়। ড্রুপ হলো একটি শুকনো ফল যাতে একটি মাংসল ফলের দেহ থাকে এবং যাতে এক বা একাধিক বীজ থাকে। ক্যাপসিউল হলো একটি শুকনো ফল যাতে ফলত্বক এবং যা বীজগুলিকে ঘিরে রাখে। আর সর্ষের যদি উপকারিতা লেখো তার থেকে বলতেই পারো, সর্ষের থেকে আমরা তেল পাই, যেটা আমাদের রান্নার জন্য একটা খুবই প্রয়োজনীয় একটি উপাদান, যেটা ছাড়া আমাদের খাদ্য প্রণালী প্রস্তুত করতে আমরা বৃথা। তো এই ধরনের, এবং সর্ষে শুধু তাই না, সর্ষের তেল আমরা গায়ে বা স্কিনের জন্য খুব উপকারী, তাই এটা আমরা গায়ে মাখতেও ব্যবহার করে থাকি। তো এগুলো যদি লেখো। আর চ্যানেলটি যারাই সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, না হলে কোনো রকম নোটিফিকেশন তোমরা পাবে না। এবং তোমরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবে।